যে খবরের দিকে এই মুহূর্তে আমরা নজর রাখব, পার্থ চট্টোপাধ্যায় সহ ৫৪ জনের বিরুদ্ধে ইডির চার্জ গঠন। সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট জমা আদালতে। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন। শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্র। আদালতে ভার্চুয়ালি উপস্থিত শান্তনু ব্যানার্জি, অয়নশীল, সন্তু গাঙ্গুলি। অভিযুক্তদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনান বিচারপতি। তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন। পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানালো আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র, মানিক ভট্টাচার্য সহ ৬ জনের বিরুদ্ধে সোমবার চার্জ গঠন আদালতে এবং মোট ৫৪ জনের বিরুদ্ধে ইডির এই চার্জ গঠন। পার্থ চট্টোপাধ্যায় সহ ৫৪ জনের বিরুদ্ধে ইডির চার্জ গঠন। সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্ট জমা আদালতে। সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন। শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত পার্থ চট্টোপাধ্যায় ও সুজয় কৃষ্ণ ভদ্র। আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শান্তনু ব্যানার্জি, অয়নশীল, সন্তু গাঙ্গুলি। অভিযুক্তদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনান বিচারপতি। তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন। পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানালো আদালত। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র তাদের বিরুদ্ধে চার্জ গঠন। মোট ৫৪ জনের চার্জ গঠন করা হয়েছে এবং আদালতে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শান্তনু ব্যানার্জি, অয়নশীল, সন্তু গাঙ্গুলি। তাদের বিরুদ্ধে অভিযোগগুলিও পড়ে শোনান বিচারক তিনি এবং বিচারক। পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্ন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছে তার ভিত্তিতেই কি চার্জ গঠন করতে দেয়া হলো? এবং বিচারক জানান যে তথ্য প্রমাণ ছাড়া আদালতে আপনাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে তা মনে করার কোনো কারণ নেই। আমরা এই নিয়েই কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য নগর দায়রা আদালত থেকে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সত্য, দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আজকে পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র সহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করলো আদালত। আজকে নগর দায়রা আদালতে সিবিআই এর যে স্পেশাল কোর্ট, সেখানে বিচারক শুভেন্দু সাহার এজলাসে এই যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, সুজয় কৃষ্ণ ভদ্র আজকে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। তিনি শারীরিক অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি সশরীরে। সেখানেই কিন্তু নার্সিংহোমে তার সঙ্গে ভার্চুয়ালি তার সঙ্গে কথা বলেন বিচারক শুভেন্দু সাহা। এবং সেক্ষেত্রে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে পিএমএলএ অ্যাক্ট অনুযায়ী, সেই অভিযোগগুলো পড়ে শোনান বিচারক এবং তার ভিত্তিতে তিনি নির্দোষ কিনা জিজ্ঞাসা করা হলে, তিনি দোষী বা নির্দোষ কিনা জিজ্ঞাসা করা হলে তিনি বলেন নির্দোষ। অন্যভাবে পার্থ চট্টোপাধ্যায় এবং অয়নশীল, সন্তু গাঙ্গুলি তাদের সঙ্গেও কিন্তু ভার্চুয়ালি কথা হয় বিচারকের এবং সেখানে তাদের বিরুদ্ধেও কিন্তু নির্দিষ্ট পিএমএলএ যে অ্যাক্ট রয়েছে তাতে তাদের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো তাদেরকে পড়ে শোনান বিচারক এবং সেক্ষেত্রে তাদের বিরুদ্ধেও চার্জ গঠন করা হয়। অন্যদিকে সশরীরে আদালতে উপস্থিত ছিলেন মানিক ভট্টাচার্য। তার বিরুদ্ধেও যে সমস্ত অভিযোগ রয়েছে এই প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে সিবিআই এর স্পেশাল কোর্টে বিচারক শুভেন্দু সাহার এজলাসে তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সেগুলো তাকে পড়ে শোনানো হয় এবং সেক্ষেত্রে তার বিরুদ্ধেও কিন্তু চার্জ গঠন করা হলো। আর বাকি যে সমস্ত মোট যে ৫৪ জন রয়েছে তাদের বিরুদ্ধেও ক্রমান্বয়ে চার্জ গঠনের প্রক্রিয়া করা হবে, এমনটাই জানিয়েছেন আদালত এবং বিচারক জানিয়েছেন যে আগামীকাল এই মামলার আবারও সকাল 11টায় শুনানি হবে এবং সেখানে পরবর্তী যে সমস্ত অভিযুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হবে বলে জানানো হয়েছে। ধন্যবাদ তোমাকে। নগর দায়রা আদালত থেকে সত্যসুন্দর ভট্টাচার্য প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায় সহ ৫৪ জনের বিরুদ্ধে ইডির এই চার্জ গঠন, যেখানে এই চার্জ গঠন করা হয়েছে আজকে আদালতে। পাশাপাশি ভার্চুয়ালি উপস্থিত ছিলেন তাঁরা। সুজয় কৃষ্ণ ভদ্রের মেডিকেল রিপোর্টও জমা করা হয়েছে আদালতে। একই সঙ্গে সুজয় কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া তাও সম্পন্ন হয়েছে। মোট ৫৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয় আজকে আদালতে। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন শুনানিতে পার্থ চট্টোপাধ্যায় এবং সুজয় কৃষ্ণ ভদ্র।
এছাড়াও আরও একাধিকজন তারাও উপস্থিত ছিলেন ভার্চুয়াল শুনানিতে। পার্থ চট্টোপাধ্যায়, সুজয় কৃষ্ণ ভদ্র আদালতে উপস্থিত ছিলেন ভার্চুয়ালি, শান্তনু বন্দ্যোপাধ্যায়, অয়নশীল, সন্তু গাঙ্গুলি অভিযুক্তদের বিরুদ্ধে থাকা অভিযোগ পড়ে শোনান বিচারপতি। তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন পার্থ চট্টোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে জানায় আদালত।